আপনার এই আদেশ এমনভাবে দিবেন যে আদেশটা বাংলাদেশের সকল পুলিশের কাছে মেসেজটা যায় এবং এই আদালতের উপর নির্ভর করে এই মেসেজের উপর নির্ভর করে পুলিশ ডিপার্টমেন্টের পরবর্তী কার্যক্রম যাতে এই ধরনের আর বেপরোয়া কার্যক্রম না করে উচ্চ আদালতের আদেশকে তোয়াক্কা করে ছিঁড়ে ফেলে দিয়ে আসামিকে গ্রেপ্তার করে এবং অন্য মামলায় সন্ধানাস্তি করে এবং সিজনি বলে জেল হাজতে প্রেরণ করে এই ধরে এবং আসামিদের আত্মীয় স্বজনকে হয়রানি করে এবং ৭২ লাখ টাকার চেক নেয় স্ট্যাম্প নেয় এই ধরনের কার্যক্রম থেকে যাতে পুলিশ হয়রানি থেকে বাংলাদেশের জনগণ যাতে আর কখনো উত্তেজিত হতে না পারে। পরবর্তীতে কোর্ট আজকের যে আদেশ হলো আমাদের কথা শুনে নিম্ন আদালত ওদের ডিপার্টমেন্টের একটা মামলা চলমান, আরেকটি মামলা আছে বিবিধ মামলা ১/২০২৩ নিম্ন আদালত ফৌজদারি মামলা। এই মামলাগুলো যেহেতু নিম্ন আদালতে পেন্ডিং আছে উচ্চ আদালতের রুল দিয়ে আজকে ডিসপোজাল করছে নিম্ন আদালতের যে মামলা আছে এটা চলবে এবং ডিপার্টমেন্টের যে সব মামলা আছে প্রসিডিংগুলো আছে এগুলো চলবে এবং আদালতে কিছু অবজারভেশন দিবে এই অবজারভেশন পূর্ণাঙ্গ রায়ে আমরা জানতে পারবো। পূর্ণাঙ্গ যখন রায়টা হবে রায়ের মাধ্যমে আমরা এটা জানতে পারবো যে নিম্ন আদালতের যে সকল মামলা চলমান আছে এবং ডিপার্টমেন্টের যে সকল মামলা চলমান আছে তা চলবে এই বলে কোর্ট ডিসপোজাল করবে। পুলিশ তাদের তো ব্যক্তিগতভাবে আগেই তাদের অব্যাহতি দেওয়া হয় আর কোর্টের যে রুলটা ছিল রুলটা ডিসপোজাল করে নিম্ন আদালত এবং বিভাগীয় যে মামলাগুলো এগুলো চলমান হয়।